সকালবেলায় কিন্তু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি গুয়াহাটি শিল্পকুড়িতে যে ভারতরত্ন গোপীনাথ বরদলৈ যে মেমোরিয়াল সেই মেমোরিয়ালে এসেছেন। আর তারপরে সেখানে তিনি শ্রদ্ধাঞ্জলি জানায় যে অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে প্রতিমূর্তিতে। আর তারপরে কিন্তু যে দেখো মুখ্যমন্ত্রী এখনো এখানে আছে, আমি তোমাকে দেখাই। মুখ্যমন্ত্রী এখনো এখানে আছে। আর যেটা দ্বিতীয় কালে মুখ্যমন্ত্রী কাল শপথ নিয়েছিলেন, কাল শপথ গ্রহণ করার পর মুখ্যমন্ত্রীর আজ সকালবেলায় যে প্রথম কার্যসূচি, সরকারি কার্যসূচি, সেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে উপস্থিত আছেন অন্য যে বাকি চারজন মন্ত্রী, কাল যারা শপথ গ্রহণ করেছিলেন ওনারাও একসাথে উপস্থিত আছে। অতুল বরা আছে, চরণ বড়ো আছে, এখানে রামেশ্বর তেলি আর অজন্তা নিয়োগ এখানে উপস্থিত আছে। আর তার সমান্তরালভাবে বিজেপির নেতৃত্বরাও এখানে উপস্থিত আছে। মুখ্যমন্ত্রী একটা কথা এখন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী আমাদেরকে এই কথাটা জানিয়েছে যে দেখো আগামী 21 তারিখ দিকে কিন্তু যে অসম বিধানসভা যে অধিবেশন, সেই অধিবেশন শুরু হবে। সেখানে কিন্তু যারা যারা নবনির্বাচিত বিধায়করা আছেন ওনারা সেখানে শপথ গ্রহণ করবেন। আর তারপরে একটা কথা মুখ্যমন্ত্রী বলেছে যে অসমের সুরক্ষা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, আরো বেশি গুরুত্ব দেওয়া হবে এখন থেকে আরো। আর যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন ইতিমধ্যেই দেখো মুখ্যমন্ত্রী এখনো এখানে এই স্থানে মুখ্যমন্ত্রী আছেন। আর যেহেতু মুখ্যমন্ত্রীর এই প্রথম কার্যসূচি, সেই কার্যসূচির জন্য দেখো মুখ্যমন্ত্রীকে প্রথমবারের জন্য দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখার জন্য আমি ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে অনুরোধ করবো একটু দেখাবার জন্য। এইভাবে চারোদিকে কিন্তু রাস্তার পাশে সবাই এখানে এসে সবাই উপস্থিত হয়েছেন। আর সবাই মুখ্যমন্ত্রীকে একবার সামনের দিকে দেখার জন্য বা মুখ্যমন্ত্রীর কে একবার কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর সাথে সবাই কিন্তু এখানে এসে এইভাবে দাঁড়িয়ে আছে। যেহেতু মুখ্যমন্ত্রী কাল যেহেতু কালকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আজ যেহেতু প্রথমবারের জন্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার যে সরকারি কার্যসূচি, সেই কার্যসূচিতে অংশগ্রহণ করতেই কিন্তু সকাল সকাল আজ শিল্পকুড়ি এই মেমোরিয়ালে এসে উপস্থিত হচ্ছেন। আর দেখো আমি বলতেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 21 তারিখ দিকে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে, তার সমান্তরালভাবে অসমের সুরক্ষার প্রতি কিন্তু আরো গুরুত্ব দেওয়া হবে। আর দেখো একটা কথা তিনি স্পষ্ট বলেছে যে আজ থেকেই কিন্তু যে সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো কিন্তু আজ থেকে শুরু হবে। যেহেতু আজ ক্যাবিনেট বৈঠক আছে, দুপুরবেলা ক্যাবিনেট বৈঠক আছে, সেই ক্যাবিনেট বৈঠকও হয়তো কিছু যে সিদ্ধান্ত নিতে পারে। আর সেই কথাও যে কথাটা উঠছে এখন যে মুখ্যমন্ত্রী হয়তো আজ ক্যাবিনেটে কিছু সিদ্ধান্ত নিতে পারে। আর সেই সিদ্ধান্ত কি হবে সেটা আমরা পরবর্তী সময় জানাবো। কিন্তু এই মুহূর্তে আমি একটাই কথা বলি যে আজ থেকে কিন্তু যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2.0 যে টিম বা যে সরকার, সেই সরকারের যে কাজকর্ম সেই আজ থেকেই শুরু হচ্ছে। আর তার জন্য কিন্তু প্রথমেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী এসে যে ভারতরত্ন গোপীনাথ বরদলৈ যে প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তিতে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন, তিনি আশীর্বাদ নেন। আর তারপরে তিনি বেশ কিছুটা কথা তিনি এই মুহূর্তে বলছেন। অর্থাৎ দেখো এই আমি যদি তোমাকে বলতে চাই যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে যে আজ থেকেই সরকারের কাজ শুরু করছে, অর্থাৎ দেখা যাবে যে অসমের যে উন্নয়ন এত বছরে হয়েছিল, মুখ্যমন্ত্রী তিনি গত 5 বছরে যা করেছিল এখন থেকে কিন্তু তা আরো বেশি হবে। কারণ দায়িত্ব আজ থেকেই যে কাল শপথ গ্রহণ হওয়ার পর আজ থেকেই যে দায়িত্ব শুরু হচ্ছে, নিজেই বললেন যে আজ থেকে আমরা শুরু করব, অসম সরকার আজ থেকে কাজ শুরু করবে। ইতিমধ্যে শপথ গ্রহণের আগেও কিন্তু তিনি কয়েকটা কথা বলে দিয়েছেন বা কয়েকটা ডিসিশন এরকম নিয়ে নিয়েছেন শপথ গ্রহণের আগেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামী 5 বছর যে অসম যে আরো উন্নয়নের পথে যাবে বা আরো উন্নতি করবে, সেটা কিন্তু স্পষ্ট ছবি এখন থেকে দেখা যাচ্ছে। আমি আবার একটু ভিজুয়ালসটা দেখাবার চেষ্টা করব। দেখো এইভাবে যে মুখ্যমন্ত্রীকে সামনের থেকে দেখার জন্য প্রথমবার যেই শপথ গ্রহণ করার পর যে প্রথম কার্যসূচি, সেটাতে অংশগ্রহণ করতে এসছেন। আর এইভাবে সবাই কিন্তু এখন মুখ্যমন্ত্রীকে একটু কাছের দিকে দেখার জন্য বা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু বার্তালাপ করার জন্য সবাই অপেক্ষা করছেন। আর এইভাবে মুখ্যমন্ত্রী এখনো এখানে উপস্থিত আছেন। হয়তো মুখ্যমন্ত্রী এখানে থাকা যারা এখানে আছেন, যারা রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন, ওনাদের সঙ্গে হয়তো কথাবার্তা বলবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে আজ যে প্রথম সরকারি কার্যসূচি, সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। আর আজ শপথ গ্রহণ করার পর আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে যে সরকারি কার্যসূচি সেটাতে অংশগ্রহণ করেছেন।
আর একটাই কথা মুখ্যমন্ত্রী বলেছেন, একটাই কথা বিশেষ করে বলতে হবে, কেন মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন, যে সবচেয়ে এবার থেকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে সবার নিরাপত্তা ক্ষেত্রে 21 তারিখ দিকে অসম বিধানসভা অধিবেশন। আর যেই কথাটা বলেছে যে আজ থেকে শুরু হচ্ছে সরকারের কাজকর্ম। আর যেহেতু আজ ক্যাবিনেট বৈঠক আছে, সুতরাং ক্যাবিনেট বৈঠকের পর আমরা জানতে পারবো বা আমরা দর্শকদেরকে জানাতে পারবো যে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে যে ক্যাবিনেটের কি ডিসিশন বা কি কি হাতে নিয়েছে, কি কি করবে, সেটা আমরা দুপুরবেলা আমরা জানাতে পারবো। একবারই তন্ময়, তুমি আবারও আমাদের সামনে একের পর এক প্রতিবেদন তুলে ধরবে জানি, এবং তুমি পরিস্থিতিকে নজর রাখো এবং একের পর এক কি ছবি উঠে আসছে আমরা আবারও যাবো তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় দে, এবং সেখান থেকে যে ছবিটা উঠে এলো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে মাল্যদান করেছেন এবং সেখানে একাধিক মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। একের পর এক সরকারি কর্মসূচি রয়েছে আজ গোটা দিন জুড়ে, এবং তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর কিন্তু আজ মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রথম কাজ শুরু করলেন অসমের জন্য, এবং আরো উন্নয়নের বার্তা রয়েছে সেক্ষেত্রে। সুৰক্ষা আৰু বিকাশৰ বাবে কাম কৰিছিল। আমাৰ চৰকাৰখনে আনুষ্ঠানিকভাৱে কাম কাজ আৰম্ভ কৰাৰ প্ৰাক মুহূৰ্তত আজি আমি সকলোৱে ভাৰত ৰত্ন লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াৰ সমাধিলৈ আহি তেখেতৰ প্ৰতি আমাৰ সশ্ৰদ্ধ প্ৰণিপাত আৰু শ্ৰদ্ধা আগবঢ়ালো। আমি তেখেতৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছো যে তেখেত য'তেই আছে তাৰ পৰা আমাক আশীৰ্বাদ দিয়ক, যাতে অসমৰ সুৰক্ষা আৰু অসমৰ বিকাশৰ বাবে আমি কাম কৰি যাব পাৰোঁ। অসম আৰু অসমীয়াক সুৰক্ষিত কৰা আৰু আমাৰ ৰাজ্যখনত বিকাশৰ এক অনন্য স্তৰলৈ লৈ যোৱা, ইয়ে হৈছে আমাৰ সপোন। এই সপোনবোৰ পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত আজি আমি সকলোৱে লোকপ্ৰিয় বৰদলৈ ডাঙৰীয়াৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছো। আজি আমাৰ 2টা বজাত অসম চৰকাৰৰ প্ৰথম কেবিনেট বৈঠক আৰম্ভ হ'ব, অৰ্থাৎ কাৰ্যত আজিৰ পৰাই চৰকাৰখনে কাম আৰম্ভ কৰিব। আৰু সেইবাবে আজিৰ দিনটোত মই অনুভৱ কৰিছিলোঁ যে আমি কাম আৰম্ভ কৰাৰ আগতে ভাৰত ৰত্ন গৰাকীৰ সমাধিলৈ আহি তেখেতৰ আশীৰ্বাদ বিচাৰিম। বৰদলৈদেৱৰ আদৰ্শৰে আপুনিও বিগত সময়ছোৱাত কাম কৰি আহিছে, গতিকে এইবাৰ কিমান ত্বৰান্বিত হ'ব ন্যায় আৰু মৌলবাদীৰ বিৰুদ্ধে? মই এটাই কথা ক'ম যে আমি গোটেই কথাখিনি ইতিবাচকভাৱে ক'ম যে অসমৰ সুৰক্ষা আৰু অসমৰ বিকাশ, অসম, অসমীয়া আৰু ভাৰতীয়, এই অসমৰ চাৰিসীমাৰ ভিতৰত যাতে আমি সদায় সুৰক্ষিত হৈ থাকিব পাৰোঁ আৰু বিকাশৰ গংগা নমাই আনিব পাৰোঁ, সেয়ে হৈছে আমাৰ দায়িত্ব। আৰু আমাৰ কাম কাজত ইয়াৰ প্ৰতিবিম্ব বা ইয়াৰ প্ৰতিফলন আপোনালোকে দেখা পাই থাকিব। আপোনালোকে অনাগত দিনত আমাৰ কাম কাজবিলাক চাই থাকিব আৰু কামে কথা ক'ব, কথাৰেতো একো লাভ নহ'ব, গতিকে কামে কথাবোৰ কৈ যাব। আমাৰ নিৰ্বাচনী ঘোষণা পত্ৰ আমি হাতে কামে ৰূপায়ণ কৰাৰ ক্ষেত্ৰত আমি প্ৰতিশ্ৰুতিবদ্ধ। চাওক, আজি মই এটাই কথা কৈছো যে কামে কথা কৈ যাব আৰু কথাৰে একোটো নহ'ব। কথা কোৱাৰ সময়টো পাৰ হৈ গ'ল নিৰ্বাচন প্ৰচাৰ অভিযানৰ সময়ত। এতিয়া কথা ক'লে মানুহে বেয়া পাব, এতিয়া মানুহে কাম চাব বিচাৰিব। খানাপাড়া থেকে তুলে ধরলাম আপনাদের সামনে, এবং মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু বক্তব্য রাখলেন, একাধিক উন্নয়নের বার্তা দিলেন।